মনে করুন কেউ আপনাকে 1,00,000 টাকা দেন এবং আপনাকে বলেন যে এই টাকাটি নিন এবং একটি ইভেন্ট অর্গানাইজ করুন। তাহলে আপনি কিভাবে করবেন? আপনি কি কোনো প্ল্যানিং ছাড়াই আপনার কাজ শুরু করে দেবেন, নাকি আপনি প্রত্যেকটা জিনিসেই খুব ভালোভাবে প্ল্যানিং করে তবেই কাজ শুরু করবেন এবং দেখবেন যে কোথায় কোথায় আপনার কত টাকা খরচ হতে পারে, আর সেই হিসেবেই আপনি আপনার টাকা ম্যানেজ করবেন? এতে কোনো সন্দেহই নেই যে আপনি ওই টাকাটি খুব ভালোভাবেই ম্যানেজ করবেন। কিন্তু সেখানেই আপনাকে যদি বলা হয় যে আপনি যত টাকা উপার্জন করেন আপনাকে সেই টাকাটি ম্যানেজ করতে হবে, তাহলে এটা আপনি কখনোই করতে পারবেন না। কারণ যখন নিজের টাকা ম্যানেজ করার কথা আসে তখন আমরা আমাদের মাথায় এটা ঢুকিয়ে নিই যে আমার টাকা ম্যানেজ করার কি কোনো প্রয়োজন আছে? আমি তো আমার প্রত্যেকটা খরচের হিসেব জানি। আর বন্ধু, এরা ওই সমস্ত মানুষ যারা এটা জানেনই না যে একটু একটু করে তারা তাদের কত টাকা নষ্ট করে ফেলছেন। দেখুন, যেমনভাবে মানুষেরা একরকম হওয়ার পরেও একে অপরের থেকে আলাদা হয়ে থাকেন, ঠিক তেমনই টাকার সাথে আমাদের বিহেভিয়ারও অন্যদের থেকে আলাদা হয়ে থাকে। কিন্তু আপনি টাকার সাথে কেমন বিহেভিয়ার করেন এর উপরেই ডিসাইড হয় যে আপনার ফাইন্যান্সিয়াল লাইফ কেমন হবে। কারণ যারা টাকাকে বোঝেন, টাকার সাথে ভালো বিহেভিয়ার করেন, তারা টাকার জন্য নয় বরং তাদের টাকাই তাদের জন্য কাজ করে থাকে, আর তারা তাদের টাকা খুব ভালোভাবেই ম্যানেজ করে থাকেন। দ্য সাইকোলজি অব মানিতে বলা হয়েছে যে সাকসেস আপনার আইকিউ, ইন্টেলিজেন্স বা নলেজ থেকে আসে না। আসলে এটা আপনার চিন্তাভাবনার উপরেই ডিপেন্ড করে থাকে। যেমন আপনি কেমন ভাবেন, টাকাকে নিয়ে আপনার মাইন্ডে কেমন বিচার রয়েছে। কারণ আপনি টাকার বিষয়ে যেমন চিন্তাভাবনা করেন আর টাকার সাথে আপনি যেমন বিহেভিয়ার করেন, তার মাধ্যমেই এটা ডিসাইড হয় যে আপনি আপনার টাকা ম্যানেজ করতে পারবেন নাকি নয়। বেশিরভাগ মানুষেরা মানি ম্যানেজমেন্টকে খুব হালকাভাবেই নেন, আর তাদের এই একটি ভুলের কারণেই সারা জীবন তাদেরকে টাকার জন্য স্ট্রাগল করে যেতে হয়। কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার টাকা ম্যানেজ করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার টাকা সেভ করতে পারবেন না, এমনকি ইনভেস্টও করতে পারবেন না। যেমনভাবে একটি রিসোর্স চালানোর জন্য আপনার এটা জানা প্রয়োজন যে আপনার কাছে কতগুলি রিসোর্স রয়েছে, ঠিক তেমনই টাকাকে সঠিকভাবে ইউজ করার জন্য আপনাকে মানি ম্যানেজমেন্টে মাস্টার হতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে আপনার টাকা ম্যানেজ করার পদ্ধতি জানাতে চলেছি। আপনি যদি ফোমো ফিয়ার অফ মিসিং আউটের জন্য ওভার স্পেন্ডিং করে থাকেন আর টাকা সেভ করা যদি আপনার দ্বারা সম্ভব না হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। ভিডিওটির প্রত্যেকটা কথাই খুবই ইম্পর্ট্যান্ট, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ক্যান ইউ অ্যাফোর্ড হোয়াট ইউ আর বাইং? হোয়াই ডিডন্ট দে টিচ মি দিস ইন স্কুলের লেখক বলেন যে বেশিরভাগ মানুষের একটাই প্রবলেম, তাদের সব কিছু এখনই দরকার। তারা তাদের ডিজার্টসকে পরের জন্য পোস্টপোন করতে পারেন না। আমাদের যা কিছুই দরকার সেগুলি এখনই চাই, যদিও আমাদের কাছে টাকা থাকুক বা না থাকুক এর ব্যাপারে কেউই ভাবেন না। মানুষেরা সেই সময়ের অপেক্ষাটুকুও করতে পারেন না যখন তারা সত্যি ওই জিনিসটি অ্যাফোর্ড করতে পারেন। তাদের যা কিছু প্রয়োজন তারা তৎক্ষণাৎ সেটা কিনে ফেলেন, যদিও সেই জিনিসটি তাদের আয়ত্তের বাইরে হলেও তারা লোন নিয়ে বা যে কোনোভাবেই তাদের পছন্দের জিনিসটি কিনে ফেলেন। তারা একবারও এটা ভাবেন না যে জিনিসটি তারা কিনছেন আসলে কি তারা ওই জিনিসটি অ্যাফোর্ড করতে পারেন। এই কারণেই তাদের কাছে কোনো টাকাই অবশিষ্ট থাকে না। তারা সর্বদাই টাকার সমস্যায় থাকেন। আপনি কোনো জিনিস কিনতে চান, তাহলে সেই জিনিসটি কেনার আগে আপনার নিজের এটা ভাবা উচিত যে জিনিসটি আপনি কিনতে চান সত্যিই কি ওই জিনিসটি আপনি অ্যাফোর্ড করতে পারেন। কারণ আপনি যদি এমনটা করেন আর আপনার যে জিনিসগুলি পছন্দ সেই জিনিসগুলি কিনতে থাকেন, তাহলে এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে আর আপনি খুব শীঘ্রই ঋণের জালে ফেঁসে যাবেন। কিন্তু আপনি যদি নিজেকে জিজ্ঞাসা করেন যে জিনিসটি আপনি কিনতে চান ওই জিনিসটা আপনি সত্যিই অ্যাফোর্ড করতে পারেন কি পারেন না,
তাহলে এর ফলে আপনি আনওয়ান্টেড স্পেন্ডিংয়ের হাত থেকে রেহাই পাবেন। আর শুধু এতটুকুই নয়, আপনি আপনার টাকা সেভ এবং ইনভেস্টও করতে পারবেন, যার ফলে আপনার টাকা গ্রো হতে থাকবে এবং আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন। আর ওই সমস্ত জিনিস, এমনকি তার থেকেও মূল্যবান জিনিস আপনি কিনতে পারবেন, যেগুলি কেনার জন্য আপনি এখন আপনার ফাইন্যান্সিয়াল লাইফ নষ্ট করছেন। নাম্বার 2, লিভ বিলো ইওর মিনস। হয়তো আপনার এটা শুনে মনে হতে পারে যে আমি আপনাকে কিপন হতে বলছি, কিন্তু বিশ্বাস করুন, এমন কোনো ব্যাপার না। লিভ বিলো ইওর মিনসের মানে এটা নয় যে আপনি আপনার নিডস থেকে মুখ ফিরিয়ে নিন এবং ভিখারির মতো থাকুন। আসলে এটার মানে হলো আপনি আপনার খরচকে প্রায়োরিটাইজ করুন। আপনাকে ফালতু খরচের হাত থেকে বাঁচতে হবে। যে জিনিসটি আপনার প্রয়োজন, শুধুমাত্র সেই জিনিসেই আপনার টাকা খরচ করুন। এমন কোনো জিনিস যেটা আপনার কোনো প্রয়োজন নেই বা এখন আপনার ওই জিনিসটির কোনো দরকার নেই, তাহলে আপনি ওই জিনিসে আপনার টাকা নষ্ট করবেন না। যদি আপনার কোনো জিনিস খুব পছন্দ হয়ে যায়, তাহলে আপনি ওই জিনিসটি পরে কেনার জন্য রেখে দিন। আপনার কাছে যে জিনিসগুলি রয়েছে, ওই জিনিসগুলি নতুন জিনিসের সাথে রিলেট করার বদলে আপনি ওই জিনিসগুলি সঠিকভাবে ইউজ করুন। ছোটবেলায় আমাদের সমস্ত খরচ আমাদের পেরেন্টসই করতেন। আমাদের একটা ইশারাতেই তারা আমাদের পছন্দের জিনিস কিনে দিতেন। এই কারণে সময়ের সাথে সাথে আমাদের এমন একটি অভ্যাস হয়ে গেছে, যে জিনিসটি আমাদের ভালো লাগে, যদিও সেই জিনিসটি আমাদের প্রয়োজন হোক বা না হোক, আমরা ওই জিনিসটি কিনে ফেলি আর সেটাকে ঠিকমতো ব্যবহারও করি না। আপনি একবার আপনার ঘরে বা আলমারির দিকে তাকিয়ে দেখুন, আপনি একটা নয় বরং এমন অনেক জিনিস দেখতে পাবেন যেগুলো আপনার কোনো কাজেই লাগে না বা যেগুলো আপনি ব্যবহার করেন না। কিছু মানুষের অভ্যাস এমন হয়ে থাকে যে তারা প্রত্যেক সিজনেই নতুন জিনিস বা নতুন ড্রেস কিনে থাকেন। আপনারও যদি এমন কোনো অভ্যাস থেকে থাকে, তাহলে আপনাকে আপনার অভ্যাস পরিবর্তন করা উচিত। আপনার কাছে যে জিনিসটি প্রথম থেকে রয়েছে, আপনাকে ওই জিনিসটির ভ্যালু করা উচিত। আপনি যদি আপনার জিনিসটি প্রপারলি ইউজ করেন, তাহলে আপনি আপনার অনেক টাকাই বাঁচাতে পারবেন। কারণ এখন আপনার খরচ আপনার পেরেন্টস নয়, বরং আপনি নিজেই করছেন। এই কারণে ছোটবেলার জিনিসগুলি নষ্ট করার মতো যে অভ্যাস আপনার মধ্যে এখনও রয়েছে, আপনাকে ওই অভ্যাসটি ত্যাগ করতে হবে। নিজের জিনিসের একটু খেয়াল রাখলেই আপনি অনেক খরচের হাত থেকে রেহাই পাবেন, আর আপনি আপনার টাকা ভালোভাবে সেভও করতে পারবেন। এই রুলটি জামা কাপড় থেকে শুরু করে জুতো, এমনকি ফার্নিচার থেকে শুরু করে ঘরের প্রত্যেকটা জিনিসের উপর অ্যাপ্লাই হয়ে থাকে। ভেবে দেখুন তো, আপনি যদি আপনার কার, এসি, টিভি, ফ্রিজের মতো জিনিসগুলি ভালোভাবে ইউজ করেন, তাহলে সেগুলি আপনি অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন, যার ফলে আপনার রিপেয়ারিং কস্টও কম হবে। আপনাকে বারবার ঘরের জিনিসপত্র চেঞ্জ করতেও হবে না। যদিও এই রিপেয়ারিং কস্ট শর্ট টার্মে বেশি হয় না, কিন্তু এখানে যদি আপনি একটু লং টার্মের জন্য ভাবেন, তাহলে এই ছোট্ট অ্যামাউন্টটি অনেক বড় হয়ে যাবে। মানি ম্যানেজমেন্ট মানে এটা নয় যে আপনাকে শুধুমাত্র আপনার টাকা বাঁচাতে হবে। আসলে মানি ম্যানেজমেন্টে আপনার টাকাকে খরচের হাত থেকে বাঁচাতে হবে। দেখুন, আপনাকে আপনার ইচ্ছেগুলি নষ্ট করার প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র আপনার নিডস এবং উইশের ডিফারেন্সকে বুঝুন। সম্ভব হলে আপনি একটি পেন এবং পেপার নিয়ে আপনার বাজেটগুলি লিখুন, আর তারপর ওই বাজেটগুলি ফলো করুন। হ্যাঁ, শুরুতে আপনার এই বাজেট অনুযায়ী চলতে একটু সমস্যা হতে পারে, কিন্তু কিছু সময় এই বাজেট অনুযায়ী চললে এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, আর আপনি খুব সহজেই আপনার টাকা ম্যানেজ করতে পারবেন। বাজেট বানানোর লজিক খুবই সিম্পল। আপনার ইনকাম যদি কম হয়ে থাকে, তাহলে আপনি আপনার খরচও কম করুন, কারণ যদি আপনার ইনকামের বেশি খরচ করে ফেলেন, তাহলে আপনার অবস্থা একেবারেই খারাপ হয়ে যাবে। কিন্তু বাজেট বানিয়ে আপনি যদি একবার আপনার টাকা ম্যানেজ করে ফেলেন, তাহলে আপনি ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়ে যাবেন। বাজেটকে 3টি স্টেপে বানানো যায়: ডেভেলপিং, ট্র্যাকিং আর অ্যানালাইজিং। সর্বপ্রথম আপনাকে আপনার বাজেট বানাতে হবে, যেখানে আপনি 2টি ধাপ তৈরি করুন:
প্রথম ধাপে আপনি আপনার স্যালারি, বোনাস, এক্সেট্রা বা সাইড ইনকাম লিখে নিন। আর দ্বিতীয় ধাপে আপনার যত খরচ রয়েছে, যেমন রেন্ট, ইলেকট্রিক বিল, গ্যাস বিল ইত্যাদি, এই সমস্ত জিনিস লিখে ফেলুন। তারপর আপনার টোটাল ইন এবং টোটাল আউট, মানে আপনার কত এলো এবং কত গেল, সেটা ক্যালকুলেট করুন। এখন দেখুন, বেশিরভাগ মানুষ এখানেই ভুল করে ফেলেন। তারা বাজেট বানানোর প্রথম স্টেপ তো কমপ্লিট করে ফেলেন, কিন্তু বাকি স্টেপ দুটি তারা স্কিপ করে দেন, যেটা অনেকটাই বেশি জরুরি। আপনি যদি মানি ম্যানেজমেন্টকে নিয়ে সত্যি সিরিয়াস থাকেন, তাহলে আপনাকে কোনোভাবেই এই 3টি স্টেপের মধ্যে একটিও স্কিপ করলে চলবে না। বাজেট ডেভেলপ করার পর মাসের 1 তারিখে নিজের বাজেটকে ট্র্যাক করুন। দেখুন কোথাও আপনার খরচ বেশি হয়ে যাচ্ছে না তো। তারপরেই আপনার পরের মাসের প্ল্যানিং করুন। এইভাবে বাজেটের উপর কাজ করা আমি জানি আপনার জন্য একটু মুশকিল হবে, কিন্তু আপনি যখন 2-3 মাস এই কাজটি করে ফেলবেন, তখন এই কাজটি আপনার ওভেনে খাবার গরম করার মতো সহজ হয়ে যাবে। কিছু মাস বাজেট ডেভেলপ এবং সেটাকে ট্র্যাক করার পর এবার আপনাকে বাজেট অ্যানালাইজ করা প্রয়োজন। দেখুন আপনার বাজেট কেমন চলছে, আপনি কত বাজেট ফলো করছেন, আর আপনি কত টাকা ফালতু খরচ করছেন। আপনার বাজেটের যেখানেই আপনি লুপ লস দেখবেন, সেখানে আপনি আপনার প্রয়োজন মতো মডিফাই করুন। মানি ম্যানেজমেন্ট একদিনের কাজ নয়, যেটা আপনি আজ করলেন আর ব্যাস আপনার কাজ শেষ। মানুষেরা টাকা উপার্জনের জন্য কত কিছুই না করে থাকেন, কিন্তু এতে কি লাভ? কারণ যতক্ষণ না পর্যন্ত আমরা পার্সোনাল ফাইন্যান্স না শিখব, মানি ম্যানেজমেন্ট ঠিক মতো না করব, তাহলে এই জিনিসগুলিতে কোনো লাভ নেই। পার্সোনাল ফাইন্যান্স শেখার জন্য আপনাকে প্রত্যেক সপ্তাহে এর ব্যাপারে নতুন কিছু পড়তে বা দেখতে হবে। যখন আপনি নিজেকে ফাইন্যান্সিয়ালি এডুকেটেড করে তুলতে শুরু করে দেবেন, তখনই আপনি এটা রিয়েলাইজ করতে পারবেন যে আপনি ঠিক ডাইরেকশানেই এগোচ্ছেন, যার ফলে আপনি ফাইন্যান্সিয়াল নলেজ গেইন করার জন্য আরও বেশি ফোকাস করবেন। যখনই আমরা মানুষদেরকে পার্সোনাল ফাইন্যান্সের ব্যাপারে জানার জন্য বলে থাকি, তখন তারা ফাইন্যান্স রিলেটেড বুকস কিনে ফেলেন, আর সেটাকে ঠিকমতো একদিনও পড়েন না। শুরুতে আপনি এর ব্যাপারে পড়ার বদলে আপনি ফাইন্যান্স রিলেটেড ভিডিও দেখুন, যার ফলে আপনার ইন্টারেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আপনি চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন। এখানে আপনি ভিডিওর মাধ্যমে পার্সোনাল ফাইন্যান্সের সমস্ত নলেজ পেয়ে যাবেন। ভিডিও দেখে যখন আপনার ফাইন্যান্স রিলেটেড কথাই মজা আসতে শুরু করবে, তখন আপনি ডিপ নলেজের জন্য বুকস রিড করতে পারেন। কিন্তু বেস্ট হবে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে ওই মানুষদেরকে অবজার্ভ করুন যাদের টাকার সাথে একটি ভালো রিলেশন রয়েছে, যাদের ফাইন্যান্সিয়াল নলেজ অনেকটাই ভালো। আপনি যখন এই সমস্ত মানুষদেরকে অবজার্ভ করবেন, তখন আপনি অনেক কিছুই শিখতে পারবেন। বন্ধু, নিজেকে একটি প্রশ্ন করুন তো, সত্যিই কি আপনার রোলেক্স ওয়াচ পছন্দ, নাকি আপনি গুচির ব্যাগ নিয়ে ঘুরতে পছন্দ করেন? হয়তো কিছু মানুষের এটা পছন্দ হতে পারে, কিন্তু সবাই ব্র্যান্ড পরে ঘুরতে পছন্দ করেন না। তাদের তো এই জিনিসগুলি এই কারণেই প্রয়োজন, যাতে তারা আশেপাশের মানুষদেরকে এটা ফিল করাতে পারেন যে তারা যেটা চান সেটা তারা অ্যাফোর্ড করতে পারেন। এই কারণে অন্যদেরকে দেখানোর জন্য নিজের টাকা নষ্ট করা বন্ধ করুন আর টাকা ম্যানেজ করতে শুরু করুন। তো বন্ধু, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।